হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার সিস্টার্স কিচেন। অনেক ছোট বাচ্চাই ডিম এবং দুধ খেতে চায় না। তাদের যদি এমন একটি পুডিং তৈরি করে দেওয়া হয়, তাহলে দেখবেন এক নিমিষেই শেষ করে ফেলবে। কারণ এই ক্যারামেল পুডিংটা এতটাই সুস্বাদু হয়। আবার অনেকেই আছেন যারা একটু ঝাল খাবারের পর মিষ্টি খাবার খেতে পছন্দ করেন। তাদের যদি এমন একটি পুডিং তৈরি করে দেন, তাহলে তাদের আর কি লাগে। তাহলে চলুন আজকে আপনাদেরকে এই ক্যারামেল পুডিংয়ের রেসিপিটা একদম সহজভাবে দেখিয়ে দিই। চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি পাত্রে এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা যেন একটু ঘন হয় সেটা একটু দেখে নেবেন। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পুডিংয়ের টেস্টটা অনেক ভালো হয়। দুধ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। যখন আরেকটু গরম হয়ে আসবে, তখন এখানে দিয়ে দেবো একটি এলাচ। এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি মিষ্টির জন্য নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করে নেবেন। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়তে নাড়তে যখন দুধটা এরকম ঘন হয়ে আসবে, এরপর আমি নামিয়ে নেব। তার আগে আমাদের দুধে যে আমরা এলাচটা ব্যবহার করেছিলাম, সেই এলাচটা আমরা ফেলে দিয়েছি। চলুন এখন আমরা ক্যারামেল পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিই। এর জন্য আমি যে পাত্রে পুডিং তৈরি করব, সেই পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি আমি 4 টেবিল চামচ চিনি। চিনি যতটুকু দেবেন, তার থেকে একদম কম পরিমাণে পানি ব্যবহার করবেন, কারণ চিনি থেকে অনেক পরিমাণে পানি ছেড়ে দেয়। যখন চিনিটা এরকম পর্যায়ে চলে আসবে, তখন আমরা নামিয়ে নেব। আর হ্যাঁ, ক্যারামেলটা একদম পুড়িয়ে ফেলবেন না, তাহলে খেতে তেতো লাগবে। নাড়তে নাড়তে দেখবেন যে এরকম একটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে, তখন আপনারা নামিয়ে নেবেন। 1 লিটার দুধের জন্য এখানে আমি 4টা ডিম ব্যবহার করেছি। ডিমগুলোকে এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমরা তো প্রথমে দুধের মধ্যে এলাচ ব্যবহার করেছি। আপনারা যদি এলাচ ব্যবহার না করতে চান, তাহলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। তাহলে ডিমের এই কাঁচা গন্ধটা থাকবে না। এরপর ডিমগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ডিমগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে, আমরা যে প্রথমে এখানে দুধ জাল করে নিয়েছিলাম, সেই দুধটা এখানে এখন ঢেলে দেব। দুধটা ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ডিম এবং দুধ ভালোভাবে মিশে যায়। এরপর আমরা যে ক্যারামেল তৈরি করেছি, সেই ক্যারামেলের বাটিতে দুধ এবং ডিমের এই মিশ্রণটা ঢেলে দেব। হ্যাঁ, তার আগে আমরা একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে ডিমের যে সাদা অংশের যে একটা ভাব থাকে, সেটা আর থাকবে না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। একটা স্ট্রেনারে আমি মিশ্রণটি ঢেলে দিলাম। দেখুন কেমন মসৃণ এসেছে না? এখন এটিকে আমরা চুলায় বসিয়ে দেব। আমি প্রথমেই একটি পাত্র গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আমি এই পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিলাম। এরপর এখানে আমি পুডিংয়ের পাত্রের অর্ধেক পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটি এমনভাবে দিতে হবে যাতে পুডিংয়ের বাটির ভেতরে পানিগুলো ঢুকে না যায়। এরপর পুডিংয়ের বাটির উপরে আপনারা ভারী কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন। এখানে আমি পুডিংটা রেখেছিলাম প্রায় 40 মিনিটের মতো। 40 মিনিট পরেই দেখবেন যে পুডিংটা একদম সেট হয়ে গেছে। আমি এরকম একটা স্টিক দিয়ে চেক করে দেখেছি, আমার কিন্তু ভেতরে একটুও কাঁচা ভাব নেই। এরপর আমি পুডিংটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। একদম গরম অবস্থায় যদি আপনারা পুডিংটা বের করতে যান, তাহলে দেখবেন যে পুডিংটা ভেঙে যাবে। 1 ঘন্টা পর আমি এখন পুডিংটা ঢেলে নেব। তার আগে চারপাশ দিয়ে আমি একটি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটি প্লেটের মধ্যে আমি পুডিংটা ঢেলে নেব। আপনারা এখন আমার পুডিংয়ের লুকটা দেখুন। দেখছেন তো ক্যারামেলটা কেমন হয়েছে? সুন্দর লাগছে না দেখতে? খেতেও বেশ ভালো হয়েছিল। চলুন আপনাদের সাথে এখন এই পুডিংটা আমি একটু কেটে দেখাই। অনেকেই আছে যারা পুডিংটা
একদম স্মুথ খেতে পছন্দ করে, আবার অনেকে আছে যার ভেতরে যে একটু জালি জালি ভাব হয়, এটি খেতেও অনেকে অনেকভাবে পছন্দ করে। আমি কিন্তু একটু জালি জালি ভাবটা খেতে একটু বেশি ভালোবাসি, এই কারণে আমি প্রায় কিছুটা সেরকম করে নিয়েছি। চলুন এখন আপনাদের একটু কেটে দেখাই। দেখছেন তো কেমন স্মুথ হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমার বাসায় সবাই এই পুডিংটা পছন্দ করে, তাই আমার মাঝে মাঝেই বানানো হয়। দেখুন তো পুডিংয়ের লুকটা কেমন আসছে, অনেক ভালো হয়েছে। আপনাদের যদি এরকম হুটহাট করে পুডিং খেতে ইচ্ছে করে, তাহলে আপনারা বানিয়ে নিতে পারেন আমার মতো একদম সহজ উপায়ে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিও ভিজিট করে আসতে পারেন। আমার ইউটিউবের নামও সিস্টার্স কিচেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।